কবিরাজকে সঙ্গে করে এনেছে। সম্রাট, আজ তো আমি কবিরাজকে সঙ্গে করে নিয়ে এসেছি। সালাম হুজুর, সালাম। আমাকে কেন স্মরণ করেছেন? সোনালী কবিরাজ মহাশয়, আমার এই কি মাত্র কন্যা শাহজাদি মালা অসুস্থ, তাই আমি আপনাকে স্মরণ করেছি। আপনি ভালো করে তাকে চিকিৎসা করে সুস্থ করে তুলুন। জাহাপনা, আপনি কোনো চিন্তা করবেন না। আপনি মামুনিকে ডাকুন, আমি মামুনির চিকিৎসা করি। এই কি আছিস? শাহজাদি মালাকে তোর বাড়ি পাঠিয়ে দে। জাহাপনা, আমার নাম রুমরুদ আলী কবিরাজ। যত অসুখ করুক না কেন আমি চিকিৎসা করব। আমাকে দেখেছেন আব্বা হুজুর? হ্যাঁ মামালা, আমি তোমাকে ডেকেছি এই কারণে যে কবিরাজ মহাশয় এসেছে তোমার চিকিৎসা করার জন্য। তোমার কি অসুখ তুমি সব কিছু। আমার তো কোনো অসুখ হয়নি। হ্যাঁ, আমি তো দেখবার পাচ্ছি সারা শরীরে তোমার সারা শরীরে এই পশুকে ভরা। জাহাপনা, আপনি একটু বাহিরে অপেক্ষা করুন। ঠিক আছে কবিরাজ মহাশয়, তোমার মেয়ের চিকিৎসা করো, আমি বলে যাচ্ছি। কবিরাজ, শোনো, আমার কি অসুখ করেছে
এই শোনো, যে যেখানে দাঁড়িয়ে আছো তোমরা যে যেখানে দাঁড়িয়ে আছো সেখানে দাঁড়িয়ে থাকবে। ঠিক সেখানে দাঁড়িয়ে থাকবে। আমি যার বুক করা লাঠিটা নিয়ে আসি, যার বুক করা আমি যার বুক করা লাঠিটা নিয়ে আসি। লালুটা নিয়ে আসি। দাও, নিয়ে আসো। আসুক সখী। আসুক কবিরাজ। কিভাবে শিক্ষা দিতে হয় শিক্ষা আসো। কবিরাজ কি আছো? এ পুলিশের মার পিছনে তার মাথায় সুমঙ্গলি, তার মাতার সুমনগুলি সিংহের পৃষ্ঠে দিয়ে দাও, সিংহের পৃষ্ঠে দিয়ে পাও। কানে কানে ঘুইয়া যাও। এই কানে কানে কইয়া যাও। তারপর হাসা কথা, যদি না পাও হাসা কথা তাহলে খাইবা। তাহলে খাইবা কার্তিক গণেশের মাথা। এ কার্তিক মনীষের মাথা। সরো। আরে তুমি সামনে আসো কেন? এই তুমি সরো। না, সরতাম না। না সরে যাও। আচ্ছা ঠিক আছে। আমার সুতাই ছাড়ো। না তুমি সরে যাও। আমি না না না, আমার সখীরা ঠিক আমি যাইতাম না। তুমি যা করো আচ্ছা। আমার সুতাই করো। আচ্ছা ঠিক আছে। ভালো হয়ে গেছে, ভালো হয়ে গেছে। এই ভালো হয়ে গেছে, ভালো হয়ে গেছে। যাবো না। যাবো না। এবার আসুন। একটি কবিরাজ মহাশয়, আমার এই মেয়ে শাহজাদি মালা কি তাহলে সুস্থ হয়েছে? হ্যাঁ মারা সুস্থ হয়েছে। ঠিক আছে কবিরাজ মহাশয়, আমি সেনাপতি সাহেবকে বলে দিচ্ছি, সে আপনাকে উপযুক্ত এনামতি বিদায় করে দেবে। সে বলছে গোলামি ভারত সম্রাট আপনি এই মুহূর্তে কবিরাজ সাহেবকে উপযুক্ত এনামতি বিদায় করে দিন। আমি তাই করছি জাহাপনাথ। আসো কবিরাজ। আসো কবিরাজ। মা বলেন, বলো না হুজুর। আমি আলিগড়ের যুদ্ধের সময় শিবাউসালে গোলামে ফাঁকে কথা দিয়েছিলাম, সে যদি আলিগড়ের যুদ্ধে বিজয় চিনে আনতে পারি তাহলে আমি শিবাউসালে গোলাম কারের সঙ্গে তোমাকে সাদিয়ে দেব। আপা হুজুর, তার পূর্বে আমার কাছে কিছু জিজ্ঞাসা করার প্রয়োজন ছিল। মামনি, জিজ্ঞাসা করতে হবে। এই তোমার এই বিবাহের ব্যাপারে আমার তোমার কাছে জিজ্ঞাসা করতে হবে। এই যে আমি গোলাম ছেড়ে তুমি একই বলছো মামনি? তাহলে শুনুন আপা হুজুর, পিতামাতা জন্মদাতা। পিতা মাতা জন্মদাতা আর তো কিছু নয়, বিধাতা ওই কর্মের কর্তা, সকল শাস্ত্রে কয়। মামনি, আমি তো তোমার কথাগুলো কিছুই বুঝতে পারছি না। তুমি কি বলতে চাও? আমার কাছে খুলে বলো। আপা হুজুর, এই কথার অর্থ হলো আমার বিয়ে হয়ে গেল। তোমার বিয়ে হয়ে গেছে। লক্ষ্মী মালা, তোমার বিয়ে হয়ে গেছে। কে সেই মূল দেশের শাহজাদা? সে কোন রাজ্যের শাহজাদা নয়, তোমার স্বামীর নাম? আমার স্বামীর নাম হচ্ছে মোহাম্মদ আবু কাসেম। সে সময় একটা মাদির বাচ্চা হবে, বাচ্চা আমি রেডি যাবো তো, আমি কিছুতেই মেনে নিতে পারছি না। জীবন ছাড়া গোলাম আপনি এই মুহূর্তে চলে যাবেন এই মালিকের সন্তানের বাড়িতে। মালিকের সন্তানকে গিয়ে আমার আদেশ জানিয়ে দিয়ে বলবেন যে ছেলেটি আমি রাস্তা থেকে তুলে এনে তাকে বাড়ি করেছিলাম অত্যই ছিল, সেই ছেলেটিকে বাড়ি থেকে বের কাসেম 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 হাতির বাচ্চা কাসেম, তুই আমার এই বুকে বুক। তুই আমার বুকে আগুন জ্বালিয়ে দিয়েছি। মালাকে ভালোবাসি। আমি মালাকে ভালোবাসি। আমি মালাকে শাদি করবো। আর আমি মালাকে শাদি করবো। এই তো মিশরের সিংহাসন। এই তো মিশরের রাজ সিংহাসন।
সারা গোলাপ খা সিপাহ সারা গোলাম খা এসো এসো আমার মাঝে এসো এ আমার মাঝে এসো আসছি সিংহাসন আমি আসছি সিংহাসন বসবো তোমার মাঝে আমি বসবো তোমার মাঝে অপেক্ষা করো সিংহাসন অপেক্ষা করা সিংহাসন আরেকটু অপেক্ষা করো আরেকটু অপেক্ষা কর ও ছিঁড়ে আমি তোমার মধ্যে আসছি আমি ও ছিঁড়ে তোমার মধ্যে আসছি